আপন খালু কেমনে করে এরকম মায়ের বুঝিয়া ফুসলিয়া বাসলিয়া এরকম কাজ করতে পারে? মৃত্যুদণ্ড, ফাঁসি চাই, আমি বিচার চাই, আইনের কাছে বিচার চাই, আমি বিচার চাই। কারণ কোন মায়ের জানি সন্তান এইভাবে আর ধর্ষিত না হয়। 2 রাত্রের ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? 2বার। খালুরে বলে আব্বা কইতে আব্বার কাছে বিয়ে বহুন যায়, আব্বা নগর রাত কাটান যায়, কাটাই লাগে। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলা খালুর নাকি? আর দুনিয়া লুক আসাল না, এত সুন্দর চেহারা তোমার। খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস। অন্তর হিসাবে আমার সতীন, কিসের ভাগ্নি? এখন আমার ভাগ্নি আছে, অন্যায় করছে, নিজের স্বীকারোক্তি দিছে, এর আগে অনেক কিছু করছে ভাই, এখন সব কথা বলা যাবে না। মানে খালু এবং ভাগ্নির প্রেম না? না, এটা বদ্ধ সম্পর্ক কোনটা? প্রেম ছিল। যাকে দেখছেন উনি, ওনারা কি বলবো, দর্শক বলবো না প্রেমিক বলবো না সুপুরুষ বলবো না কুপুরুষ বলবো আমি জানি না ভাই। ওনার আপন যেটাস না, যেটাসের মেয়ে, মানে ভাগ্নি, যার সাথে ভাগ্নি হয় আর কি, মানে খালু এবং ভাগ্নির প্রেম না? না, এটা বদ্ধ সম্পর্ক কোনটা? প্রেম ছিল। বার হাবা, খুব সুন্দর আলোচনা চলছে, আপনারা কমেন্টে মতামত জানায়েন। কারণ আমার মনে হইতেছে ওই দুনিয়া আন্তর্জাতিক টাফাই দিকে আমার দাঁড়ান, কারণ এই মানুষটা হইলো এই মানুষটার স্ত্রী, বৈধ স্ত্রী। আগেও তো বোন নেই তোমার, আমি বোন কইছি এই কারণে, কারণ একটু চেহারাটা দেখেন তো, এই মায়াবী চেহারা, মানে এই চেহারার একটা ওয়াইফ রাইখে, বৈধ ওয়াইফ রাইখে ও গেছে 15 বছর 14 বছরের একটা প্রেমের মেয়ের সাথে লঙ্গলীলা করবার, মানে তার সাথে আকামি করছে সোজা হিসাব। কবে নিয়ে গেছিলেন ভাই? শুক্রবার মাগরিবের পর। শুক্রবার মাগরিবের পরে নিয়ে গেলেন? 14 তারিখ আর কি, শুক্রবার মাগরিবের পর। কই থেকে নিয়ে গেছিলেন? এটা গোরাই থেকে। গোরাই থেকে? টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার গোরাই থেকে মেয়েটারে নিয়ে গেলেন? কই নিয়ে গেলেন? এটা নারায়ণগঞ্জে নিয়ে রাখছিলেন। নারায়ণগঞ্জে নিয়ে রাখছিলেন? কয়দিন রাখলেন? ওইখানে আসলে আপনার শুক্রবার রাত, শনিবার, রবিবার, সোমবার, আর আজকে হলো মঙ্গলবার। আচ্ছা, 5 দিন 4 দিন, 4 রাত ছিল। 4 দিন 4 রাত। এটা কই রাখছিলেন নিয়ে? নিয়ে ভাবির বাসায় রাখছিলাম। হ্যাঁ, তো ওইখানে আমি 2 দিন গেছিলাম। ভাবির বাসায় রেখে 2 দিন গেছিলেন? হ্যাঁ, 2 দিন গেছিলাম। 2 রাত কাটাইছেন তার সাথে? জি। 2টা রাত কাটাইছেন। মাইন্ড করেন না ভাই, আপনারা মাইন্ড করেন না, বইনে তুমি মাইন্ড করেন না। 2 রাত্রের ভিতরে কয়বার আপনার সাথে এরকম শারীরিক সম্পর্ক হয়েছে? 2বার। 2বার? মেয়ের ইচ্ছাকৃত ভাবে না দুর্কৃত ভাবে? না, জোরকৃত না, দুইজনের সম্মত হিসেবে। সম্মতিতে হয়েছে। তাহলে ভাই আপনার সুন্দর একটা বউ আছে, এত সুন্দর একটা বউ, একটা বাচ্চা আছে আপনার, ছোট দেখলাম ছেলে, এই সুখের সংসার রেখে মাথার মধ্যে এই জিনিস কোন শয়তানে ঢুকাইলো যে এরকম একটা পোলাপান রে, ছোট পোলাপান ফুসলিয়ে প্রেমের ফাঁদে ফালিয়ে নিয়ে তার সাথে আকাম করবেন? কি 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 কেরা ঢুকাইলো ভাই? এটা আসলে আমাদের দুজনের কেউ ঢুকায় নাই। তো প্রথমে যখন আমাদের ছিল, তখন আমরা বলছিল যে আপনারা আমার খুব পছন্দ হয়। তো আমি বলতে পারি নাই, আপনাদের বাড়িতে যখন গেছিলাম তখনই বলতাম, কিন্তু আমি বলতে পারি নাই। আচ্ছা, মেয়ে কইল আপনারে? মেয়ে বলছিল। পরে আমি বলছি যে না, এটা সম্ভব না। তারপরে আবারও এই আপনার মাদ্রাসার নাম্বার দিয়ে 2বার আমার ফোন দিয়েছিল। একবার বলছিল যে আমার এনতে বাইর করো, আর নয়তো আমি যে কোনো একদিক যাবো। আমি চিন্তা করছি যেহেতু আমার লগে কথা বলছে, যদি কোনো দিকে আবার জায়গা, তাহলে সেক্ষেত্রে তো শব্দ সে আমার পেয়ে আবার ঘুরবে। নিয়ে গেলেন? পরে আমি বলছি যে পাগলামি করো না, বাড়িতে যাও, বাড়িতে যেতে। পরের সপ্তাহে অসুস্থ হয়ে গেল। পরে এলা বাড়িতে গেল, বাড়িতে যে আমার সঙ্গে আপনার 2 দিন ফোন দিছিল, পরে আবার এই হোয়াটসঅ্যাপে আবার। আচ্ছা, মেয়ের বক্তব্য আমরা নিমু, ওই উনির ওয়াইফের বক্তব্য নিমু, সবার বক্তব্য নিমু। আচ্ছা বলেন। পরে কথা বলার পরে আস্তে আস্তে এলা শুক্রবারে পরে বলছে যে আপনি আসলে আমি যাবো। পরে আমি বলছি ঠিক আছে, পাগলামি করো না, ঠিক আছে। ওই যে আগের দিনই হয়েছে, মারামারি হয়েছিল ওদের বাড়িতে। তো ওইটা তো আর আমি জানি না কি নিয়ে মারামারি হয়েছে। পরের দিনে আপনি নিয়ে গেলেন? হ্যাঁ। কথা হলো এই মেয়েটারে নিয়ে 5 দিন ধরে মেয়েটা নিখোঁজ, যে মেয়ের বক্তব্য আমরা নিমু। যখন কালকে মেয়ের বাবা মা আমার কাছে যায়, যখন ভিডিও পোস্ট করি, তার 1 ঘন্টার পরেই কিন্তু মেয়ে বেরিয়ে আসে। এই যে গতকাল একটা ভিডিও ছাড়ছি আমি রাত্রে। মেয়ের নাম জানি কি? মেয়ের নাম কি আপনার প্রেমিকার নাম? হ্যাঁ, নাজমিন, জাহিদা। জাহিদা। আচ্ছা, এই যে আপনাদের এইবার শারীরিক সম্পর্ক হলো, এর আগে হয়েছে নি কোনো জায়গায়? না, এর আগে কখনোই হয়নি, এই প্রথম। আচ্ছা বোন, আপনার নাম কোন? তো আমার নাম মমতাজ। মমতাজ? এটা কেরা এই যে পাশে দাঁড়িয়ে রয়েছে? আপনার স্বামী? বর্তমানে স্বামী আছে? এই ব্যাপারে এই যে আপনার স্বামী যে একটা কাম করলো, আপনি এটা আগে জানতেন না? না, আমি জানতাম যে আপনার আপন ভাগ্নির সাথে, মনে করেন যখন নাকি ওদের এরকম দেখে সন্দেহ হয়েছে, আমার বোনেরও বলছি, বোন জামারেও বলছি, বলার পরে বোনজিরেও বলছি, বোন জামার আম্মু বলে, আর এর বলে আব্বু।
তো এই বোনজি বলছে যে আন্টি আম্মু আমি তোমার এরকম কোনোদিন করবো না যে তোমার সংসার নষ্ট হবো, আমি তোমার আঙ্কেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। পরে যেদিন ওই শুক্রবার দিন ওরে নিয়ে আসে, ওই দিনকে 3টা বাজে আমার স্বামী বলছে যে অফিসে একজন অসুস্থ, আমি অফিসে যাইতেছি। পরে সে বইলা উনি চলে গেছে আমার বাসা থেকে, আমি তো জানি না যে উনি এই কাজ করছে। উনি তারপরেও যখন নিয়ে আসছে পরের দিন 11টা বাজে, দিনের 11টা বাজে বাসায় আসছে। আসার পরে এই মেয়ে হারাই গেছে, রাতের বেলা আমি অনেকবার ফোন দিছি ওনারে, উনি ধরছে না, আমি তো জানি না। আপনার স্বামীরে ফোন দিছেন? হ্যাঁ, মেয়ে হারাই গেছে। আপনি বাগনি যখন হারাইছে শুনছেন আপনি বাগনি হারিয়ে গেছে, পায় না? আমি হারাই গেছে পায় না। আমার ওর আব্বু আর আম্মু ফোন করে বলছে যে যদি মেয়ের তো মারছি, রাগ করে যদি যাই পারে তা তোমার ওই জায়গায় নিয়ে রাখো, নাহলে তোমার নানুর ওই জায়গায় যাইতে বলো যে ওই জায়গায় জানিয়ে যায়, অন্য কোনো জায়গায় না যায়। পরে আমি অনেকবার ফোন দিছি মেয়ে ফোন ধরে না, একবার রিসিভ করছে। পরে আমার জামাই না হলেও 10টা মতো ফোন দিছি, আমার জামাই ফোন ধরছে না, রিসিভ করছে না। পরে একটা মেসেজ দিছে, মেসেজ দিয়ে কইছে যে আমার কাপড়ের সমস্যা অফিসে, আমি এখন কথা বলতে পারবো না। তারপরে তখন আর কি প্রেমিকার নগে লঙ্গলীলায় ব্যস্ত আছে, বুঝেন নাই? তখন তো জানতাম না। এই কয়দিনও মনে করেন বলছে, আমার স্বামী বলছে ডাইরেক্টলি যে আমি যদি এর নিয়ে আসি আমার মায়ের সাথে জিনা করা হইব। তার মানে কি আর মায়ের সাথে জিনা করা হইব? মানুষ কি অবিশ্বাস করতে পারে? আরে দেখেন আপনার কাছে পরে আইতেছে, কি সুন্দর দাড়ি টুপি দাড়ি আছে, নামাজ টামাজ পড়েন না দাড়ি খালি লেবাস পড়েন? তাহলে এত সুন্দর একটা হাদিসও দিয়েছেন, আবার হাদিসও ভালো জানেন মনে হয় আপনি। তো কি করুন না বাবা, আপনার কি করা উচিত কোন? তো আপনারা সবাই ও দুষ করছে, ওর দুষের শাস্তি দেন। শাস্তি দেওয়ার অধিকার মনে হয় প্রশাসন দিব, প্রশাসন আছে, পুলিশ আছে, দেশে অনেক কিছুই আছে, ওনাদের কাছে তুলে দেন, ওনারা শাস্তি দেন। মানে আপনার স্বামী যে একটা আকাম করছে, এরকম ভাই আমার জীবনে অনেক কিছু হয়েছে, আজকে থেকে 10 বছর ধরে সংসার করতেছি, এরকম ইতিহাস আরো আছে না? এরকম অনেক ইতিহাস আছে যা বলা যাবে না। নিজের কাছে থাক, ও এখন যেটা করছে এটা নিয়ে ও শাস্তি পায়। মানে কি আরো করছে? হ্যাঁ, বোঝা গেছে পরে করছে, সম্পর্ক করছে, কিন্তু এরকম কাজ করে নাই। মানে বাইরে করছে, পরিবারের ভিতরে ঢুকে নাই, বাইরে করছে পরিবারের ভিতরে ঢুকে নাই, এবার পরিবারের ভিতরে ঢুকে আছে। কখনো স্বামীর নিকে মায়া আছে? মায়া তো থাকবো, 10টা বছর একজনের সাথে সম্পর্ক সংসার করা হয়েছে, আমি তো ভাই জানতাম না এই কাজ করছে। আজকে জানোয়ার বনে গাড়ি দিয়ে আসছে, তাও আমারে কইছে আমি জানি না বলতে আপনি। আমি যদি আজকে বাসায় ফিরে আসি, কালকে আমার বলছে যদি কালকে 1 দিন 2 দিনের ভিতরে বাসায় চলে আসে তখনও তো আমার দোষ হইব। তা আমি কইছি যদি অন্যায় না করেন আপনার কোনো দোষ হইব না, আমি যেহেতু জীবিত আছি। অন্যায় তো করছে, এটা বোঝাই যাইতেছে। অন্যায় করছে, নিজের স্বীকারোক্তি দিছে, এর আগে অনেক কিছু করছে ভাই, এখন সব কথা বলা যাবে না, তাই না? এটা তো মানে আমারও আছে, আমার একটা সন্তান আছে, আমার সংসার ছিল, এখন হয়তো এই সংসার নাই, আজকে থেকে সংসার শেষ। কথা হলো মায়া লাগতেছে ওই তোমার এই ওয়াইফের কারণে আর তোমার বাচ্চাটার কারণে। কারণ একটা নারী এখন পর্যন্ত তোমার সাথে সংসার করবো না, তারপরে তোমার গায়ে হাত তুলতে দেয় না। একটা নারীর ভালোবাসা কোন জায়গায় ভাই? একটা নারীর বিশ্বাস কোন জায়গায়? 10 বছর ধরে বিয়ে হয়েছে, জীবনে বহু তাকাম কুমাম করতে বলতেছে, কি জানি নাম বলছো তোমার বোন? মমতা আছে, এখনো বলতেছে যে আমার হাত দেন না, গায়ে হাত দেন না ভাই। কিন্তু তোমার কি করা উচিত? আপনি ওই যে দেখে আপা মাস্কটা পরে দেই না, মাস্ক পরে লাগবে না। মাস্ক খুলে নিলেন কে? না, মাস্ক খোলাই দরকার, ও যেরকম হয় এরকম হওয়া উচিত। আপনার না ভাগ্নি খালা? ভাগ্নি লাগবে না, হ্যাঁ? লাগবে না। এখন তো হিসাবে আমার সতীন, কিসের ভাগ্নি? এখন আমার ভাগ্নি আছে, মেয়ে আছে, এখন আমার সতীন। ঠিক আছে। এই তোমার নাম কি গো খালা? জাহিদা। তোমার পিতার নাম কি? নুরুল ইসলাম। গ্রামের নাম কি? গোড়াই খামারপাড়া, টাঙ্গাইল, মির্জাপুর টাঙ্গাইল। জি। তোমার খালুর সাথে কি সম্পর্ক কও? হ্যাঁ, প্রেমের সম্পর্ক। প্রেম করলা খালুন না? দুনিয়া লুক আসাল না, এত সুন্দর চেহারা তোমার। বয়স কত? 15। কিসে পড়ো তুমি? সর হেবে কেয়া। হ্যাঁ, মাদ্রাসায়? জি। মাদ্রাসায় কি পড়ে কইলো? সর হেবে কেয়া। সর হেবে কে? আচ্ছা, এটা আমি বুঝি না। তুমি খালুর সাথে কতদিন ধরে প্রেম করো? প্রায় 5 মাস হয়। 5 মাস? এই 5 মাস ধরে যে তুমি খালুর সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে, খালু কইলো? এই 4 দিনের মধ্যে 2 দিন আসছিল, তার আগে না। তার আগে না? জি না। তো তুমি বিয়ে করো নাই খালুরে, তার সাথে তোমার এই শারীরিক সম্পর্ক কেন করলা? জোর করে করছো না তুমি ইচ্ছা করতে বই করছো? যে না, আমারে নিয়ে গেছিল বিয়ে করার জন্য, কিন্তু জন্ম নিবন্ধন না থাকার কারণে বিয়ে করতে পারে নাই। তোমার খালুরে তো পুলিশ নিয়ে যাবো, কি কও?
খালুর কাছে বিয়ে বইবে না খালুর পুলিশে দিবে কোনটা? বিয়ে বসবে। হ্যাঁ আপনারা যেটা করেন আমরা যেটা করব না তো তুমি যেটা করবা সেটা হইব। খালুর কাছে বিয়ে বইবে না খালুর পুলিশে দিবে কোনটা? বলো বলো না কে বলো খালুরে কি করবা? খালুরে জামাই বানাবে স্বামী বানাবে না খালু খালুই থাকবো? খালুরে লাভবা কইতে? জি খালুরে বলে আগে আব্বা কইতে? জি আব্বার কাছে বিয়ে বহুন যায়, আব্বা নগে রেত কাটান যায়, কাটাই লাগে। তোমরা এই সমাজটা নষ্ট করতেছো গোমা। তোমার আমি মাস্ক পরিয়ে বক্তব্য নিবে দিয়েছিলাম, তোমার খালাই নিতে দিল না, মাস্ক তোমার কাছে ছুটিয়ে নিল। কারণ তোমার খালার কথা হইলো যে আমার সংসার যখন আমার বাগনি নষ্ট করছে, তাহলে তো আমার বাগনির সেফ রেখে কোনো দেখার সুযোগ নাই। তো এই কাম আমার কোনো সম্পর্ক নাই, ও আমার বোন ভাগ্নি না। তুমি এই দিনে আমার ভাগ্নি না। একটা খালুর সাথে বয়স্ক মানুষ, ও যেহেতু মনে করেন জানা শোনা সত্ত্বেও এই কাজ করছে, ও আমার কেউ না। ওরে আমি বলছি যে তুই এই কাজ করিস না। আমি যখন ওদের বাড়িতে যাই, গত 15 তারিখে গেছি ওদের বাড়িতে, যাওয়ার পরে ও আর ও দুজনে বসে থাকে। আমি গেলে পরে আবার কি, আন্টি তুমি ডিস্টার্ব, আম্মু তুমি ডিস্টার্ব, তুমি এই জায়গায় আইসো না। রাত্রে 12টা পর্যন্ত এক জায়গায় বসেছিল। তখনই তো প্রেম চলতেছে। তখন তার আমরা জানতাম না যে এদের সম্পর্ক আছে। আপনার তো ওই পর্যন্ত ই দেওয়া হয় নাই যে পোলাপান মানুষ আমার স্বামী লাগে। পোলাপান, আব্বু ভাগ্নি, আব্বু ভাগ্নি। আব্বু ভাই বুঝেন না আপনি? আব্বু ভাই তার সাথে কি করে সম্পর্ক করতে পারবো? ওরে জেরা করাটা আইনগতভাবে সিদ্ধ না, কারণ ওর বয়স 15 বছর। কিন্তু আজকালকার দিনে 15 বছর চলে। সেইটাই ওর সাথে ওর বক্তব্য নেওয়া ঠিক না। কিন্তু আপনার চাপে, এলাকাবাসীর চাপে এবং ওর অতীত বিভিন্ন ঝামেলা আছে, এই কারণে আমরা নিতেছি। আরো 3 বার চলে গেছে। কারণ এই কারণে নিতেছি, এখন পর্যন্ত ও যে প্রেম করছে এটা ও স্বীকার করতেছে। বুঝেন আপনার বিষয়টা? নিয়ে আসছে যে। কারণ আইনগত ভাবে ওর বক্তব্য আমি নিতে পারি না, কিন্তু নিতেছি কারণ এখানে এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। আমি তার সেই 5 দিন ধরে নিখোঁজ, আমার ভিডিওর মাধ্যমে তার সন্ধান পাওয়া গেছে। এখন তার বক্তব্যটা আমি ওই যে উনি কইতেছে, উনার কথা হইলো আমিও চাই আমার স্বামীরও শাস্তি হোক, এর হেরও শাস্তি হোক, যাতে আর কোন সংসার এরকম ভাবে নষ্ট না হয়, এরকম ভাবে যেন আর কোন সংসার না ভাঙে। বুঝছেন? সবাই কাছে দোয়া করি এরকম জানি কারোর ঘরে মেয়ে না দেয়, আর জানি এরকম স্বামী কারোর ঘরে না দেয়। আল্লাহর কাছে দোয়া করি এটা। কথা হলো আমার দুঃখটা তোমার স্বামীর কাছেও না, দুঃখটা মেয়ের জন্য লাগে না, দুঃখটা লাগতেছে তোমার জন্য আর তোমার সন্তানের জন্য। কারণ এই দুজন রঙ্গলীলায় ব্যস্ত, প্রেমে ওর জীবনটা, সন্তানের জীবনটা আজকে তো ও জেলে যাবো। ওর দেখবো কারা, সন্তান দেখবো কারা, তুমি বয়স 15 কিন্তু তোমার আসলে তো বাড়তি হয়েছে 45 বছর। মানে এত পরিমাণ পাকছে, অল্প বয়সে পাকিলে মানে কইলাম না দুঃখ থাকে চিরকাল। খালা তোমার কপালে দুঃখ আছে, আমি জি হাসান কয়ে গেলাম এই ক্যামেরার সামনে। কারণ তুমি অল্প বয়সে পাকছ, তোমার কপালে দুঃখ আছে, এটা মনে রাখো। এই মেয়েও আইনে যাইকো, এই মেয়েও আইনে যাইকো, হ্যাঁ আইনে যাইকো, যায় না, দুজনেরই শাস্তি হোক, আমি এটা চাই। আমি তো ঘরের বউ না। বাংলাদেশের এইটা আইন নাই, কিন্তু এই আইনটা থাকা এই উচিত। আইন থাকা উচিত, থাকবে না কে? এ- শাস্তি দুজনে যদি ও কাজ দুজনেই করছে, অসৎ কাজ দুজনেই করছে, শাস্তি দুজনেই পাইবো, এটাই হওয়া উচিত। এটা হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের আইনে তো এটা নাই বই। এটা হতে হইব। এই আইন তো বাংলাদেশে হারে হারে দেওয়া লাগবে এই শাস্তি। তোমার আমি বোন হিসেবে কই, হ্যাঁ বলেন। এই ঘটনা পুলিশে যাক, প্রশাসনে যাক, জামুসের তাই হোক, কিন্তু তোমার কাছে আমার একটা অনুরোধ, তোমার স্বামীরে আর এই তোমার হতিন, তুমি যেটা কইছো তোমার বাসায় কইলে, হ্যাঁ আমার সত্যি এই দুজন মানুষের তুমি ক্ষমা করো না। না, আমি জীবনেও ভাই ক্ষমা করব না। আমি তোমার পক্ষে লড়ুম, আমি যদি মরেও যাই তারপরে আমি ক্ষমা নাই। আমি তোমার পক্ষে লড়ুম। আমি হ্যাঁ, কালকে আমার মামা ফোন দিছে, আমার মামার আমি এত বড় হইছি আজ অব্দি দেখি নাই। কালকে ভাইয়ের সাথে আমি কথা বলছি, 20 মিনিট কথা কইছি। ওর পোলা আছে না দর্শক, তোমার স্বামীর হ্যাঁ ছেলে আছে, পোলা আমার যদি ছেলে আছে। দেওয়ার উপযুক্ত হয়, পোলা তাড়াতাড়ি কাছে দিয়ে না দেয়। না, আমার ছেলে আমি কাউরে দিব না। ঠিক আছে, কথা হলো তোমার কাছে অনুরোধ, আমার সন্তান আমার কাছে থাকবে। ওই জানোয়ারের ক্ষমা করো না, না, আমি আর কাউরে ক্ষমা এই করব তোমার না। যে ভাগ্নি না, এরও তুমি ক্ষমা করো না। এটা হচ্ছে ভুল সাবজেক্ট, আমি জীবনেও ক্ষমা করব না। আমার যদি মনে করেন যত দূরই যাওয়া লাগে আমি তত দূর যাবো, কিন্তু এদের শাস্তি চাই। এর এই পোলা না, শাস্তি পোলা না। লাগবো। এই শাস্তি দেওয়াই লাগবে। শাস্তি না দিলে আমি যে জায়গায় যাওয়া লাগবে আমি ওই জায়গায় যাবো।